নমস্কার বন্ধুরা, দ্য বং গার্ডেন ইউটিউব চ্যানেলে তোমাদের আরও একবার ওয়েলকাম। আমি বিদ্যুৎ চলে এসেছি আজকে আরও একটি নতুন ইনফরমেটিভ ভিডিও নিয়ে। যে সকল বন্ধুরা এই ভিডিওটি প্রথম দেখছো, আমাদের চ্যানেলে নতুন, তারা চ্যানেলটিকে অবশ্যই করে সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের একজন মেম্বার হয়ে যেতে পারো। যখনই আমি কোনো নতুন ভিডিও আপলোড করবো তোমরা সাথে সাথে ভিডিওটি নোটিফিকেশান পেয়ে যাবে। আজকে ছাদ বাগানের 3টে অর্গানিক পেস্টিসাইড নিয়ে কথা বলবো, যেগুলি মারাত্মক রকমের কার্যকারী। তো এই 3টে নিয়ে অলরেডি কিন্তু ভিডিও দেওয়া আছে, তবু আমি ভিডিওটি আরেকবার তোমাদের রিক্যাপ করে দিচ্ছি সংক্ষেপে, একদমই সংক্ষেপে। আজকের ভিডিওটি খুব বেশি বড় করব না, ছোটোর মধ্যে তোমাদের জাস্ট বুঝিয়ে দেব। 1 নম্বরে আমি রেখেছি এই পেস্টিসাইডটাকে, এটির নাম হচ্ছে টার্মিনেটর 11। আমি এই টার্মিনেটর 11 নিয়ে সেপারেট ভিডিও করেছিলাম বেশ কিছু মাস আগে, তো তোমরা ভিডিওটিকে দেখে নিও। এই টার্মিনেটর 11 এমন একটি পেস্টিসাইড যেটি ছাদ বাগানের যত ধরনের পোকা আছে প্রত্যেকটি পোকাকে ধরে ধরে মারতে পারে। অ্যাফিডস হোক, থ্রিপস হোক, জ্যাসিডস হোক, মিলিবাগ হোক, হোয়াইট ফ্লাই হোক, নালি পোকা, যাবতীয় ছাদ বাগানে যে সকল পোকা আমরা দেখতে পাই সমস্ত রকমের পোকার জন্য একটা এই টার্মিনেটর 11ই কিন্তু কাফি। কিন্তু এই পেস্টিসাইডটিকে তোমরা অনেকে ম্যানেজ করতে পারোনি আগের বার। এই পেস্টিসাইডটির দাম কিন্তু অনেকটাই বেশি, 284 টাকা প্রিন্ট রয়েছে। আমি এটি প্রায় 1 বছর আগে কিনেছিলাম 50 ml এই প্যাকেটটি। এটি তোমরা যে কোনো ফার্টিলাইজারের দোকানে পেয়ে যাবে। এর ডোজ কেমন আমি বলে দিই। এটি তোমরা 40 ফোঁটা 1 লিটার জলে গুলে তোমাদের অ্যাপ্লাই করতে হবে, 40 ফোঁটা, ঠিক আছে। এবং এটি কখন অ্যাপ্লাই করবে, এখন যেহেতু শীতকাল তোমরা এটি সকালের দিকে অ্যাপ্লাই করতে পারো, মোটামুটি 8টার পরে অ্যাপ্লাই করবে। যখন গাছে কুয়াশা থাকবে তোমরা এটি অ্যাপ্লাই করবে না। টার্মিনেটর 11-এর কালারটা দেখো, এইরকম হালকা গ্রিনিশ কালার এর মধ্যে রয়েছে। তো তোমরা এই পেস্টিসাইডটি যখন অ্যাপ্লাই করবে তখন মাস্ক অ্যাপ্লাই করবে, কারণ আমার এতে অ্যালার্জির একটি সমস্যা আমি লক্ষ্য করেছিলাম। তোমাদেরও হয়তো কারো সমস্যা থাকতে পারে, তো মাস্ক ব্যবহার করে কিন্তু এটা করবে টার্মিনেটর 11। ওকে, এরপর আমি সেকেন্ড যাকে রেখেছি সেটা হচ্ছে সবার প্রিয় সুপার সোনাটা। HPM কোম্পানির খুবই ভালো একটি ব্র্যান্ড এবং এটির দামও কিন্তু যথেষ্টই বেশি। তো 2 নম্বরে রেখেছি সুপার সোনাটা। এটি যেমন একধারে পেস্টিসাইডের কাজ করে এবং একধারে PGR মানে প্ল্যান্ট গ্রোথ রেগুলেটর, মানে গাছের বৃদ্ধিতে ফুল ফল আনতেও কিন্তু সাহায্য করে সুপার সোনাটা কিছু সিলেক্টিভ গাছের উপরে খুব ভালো রেজাল্ট আমাদের দেয়। সেটি হচ্ছে কি, জবা গাছের উপরে ভালো রেজাল্ট দেয়, গোলাপ গাছের উপরে ভালো রেজাল্ট দেয়। এছাড়া তোমরা ছাদ বাগানের প্রত্যেকটা গাছ যেগুলো বাইরে মানে সূর্যের আলোতে বা সেমিশেডে রাখতে হয় সেই সকল গাছে তোমরা অ্যাপ্লাই করতে পারবে। এর ডোজও কি, এর ডোজও হচ্ছে 1 লিটার জলে 40 ফোঁটা, 40 ফোঁটা দিয়ে ভালো করে ঝাঁকিয়ে নেবে, তারপরে অ্যাপ্লাই করবে। সুপার সোনাটার ব্যাপারটা একটু আলাদা। কীরকম, এর যে কালার, এটা কিন্তু যে হিউমিক অ্যাসিডের যেমন কালার হয় বা সিউইড এক্সট্র্যাক্টকে তোমরা যদি লিকুইড ব্যবহার করো সেক্ষেত্রে যেরকম কালার হয় ঠিক তেমন কালার। তো এই সুপার সোনাটার মার্কেট ভ্যালু এখন হচ্ছে 258 টাকা দাম। তোমরা জায়গা বিশেষে দামের হেরফের হতে পারে, কেউ কিছুটা ডিসকাউন্ট পাবে, কেউ হয়তো ডিসকাউন্ট পাবে না। তোমরা এই সুপার সোনাটা মান্থলি যদি একবার অ্যাপ্লাই করো খুব ভালো রেজাল্ট দেবে। টার্মিনেটর 11ও কিন্তু একই, মাসে একবার যদি অ্যাপ্লাই করো তাহলে কিন্তু ছাদ বাগানে সমস্ত রকমের পোকার হাত থেকে তোমরা নিরাপদে থাকবে। আমি 3 নম্বরে রেখেছি তোমাদের সকলের প্রিয়, প্রত্যেকে হয়তো অ্যাপ্লাই করো বা ছাদ বাগানে রাখার চেষ্টা করো, সেটা হচ্ছে কাকা। কমপ্লিটলি অর্গানিক, এবং এই অর্গানিক হওয়ার জন্য আমরা এটি যে কোনো ধরনের গাছে অ্যাপ্লাই করতে পারি, কিন্তু কাকারও কিন্তু সিলেক্টিভ কিছু গাছ রয়েছে যেগুলোতে খুব ভালো কাজ দেয়, যেটা হচ্ছে লঙ্কা গাছ, ক্যাপসিকাম গাছ। এই দুটো গাছে পাতা কি হয়, কুঁকড়ে যায়। পাতা কুঁকড়ে যাওয়ার জন্য কি হয়, গাছের বৃদ্ধি ব্যাহত হয়, ফুল এলেও সেগুলি ফলে পরিণত হয় না। এই সকল কারণের জন্য আমাদের যে প্রোডাকশান সেটা অনেকটাই কম হয়। যদি আমরা কাকা 40 ফোঁটা, এটার ডোজও কিন্তু 40 ফোঁটা 1 লিটার জলে যদি গুলে ভালো করে যদি গাছে স্প্রে করি, সেক্ষেত্রে কোঁকড়ানো পাতাগুলো আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। নতুন যে সকল পাতাগুলো বেরোবে সেগুলি কিন্তু সোজা সোজা হয়ে বেরোবে এবং সেখান থেকে কিন্তু আমরা প্রচুর ফুল এবং ফল পেতে পারবো। লঙ্কা গাছে এবং ক্যাপসিকাম গাছের কোনো রকমের সমস্যা থাকবে না তোমরা যদি এই কাকা অ্যাপ্লাই করো তাহলে। কাকার দাম এই দুটো পেস্টিসাইডের থেকে কিছুটা কম। কাকার দাম 50 ml, 3টেই 50 ml এর প্যাকেট। তোমরা কাকা পেয়ে যাবে 140 টাকা, না 180 টাকা মেবি।
দামটা আমি একবার দেখে নিই, 180 টাকা। আমার সাথে নিয়েছিল 140 টাকা, আমি 40 টাকা ডিসকাউন্ট পেয়েছিলাম। তো কাকাও তোমরা কখন ব্যবহার করবে? শীতের সময় তোমরা সূর্য উঠবে তারপরে কিন্তু অ্যাপ্লাই করবে, গাছের শিশিরগুলো যখন শুকিয়ে যাবে তারপরে অ্যাপ্লাই করলে তোমরা ভালো রেজাল্ট পাবে। কাকার একটি দিক রয়েছে, মাকড় জাতীয় যে সকল পোকামাকড় হয় তার উপরে কিন্তু কাকা ভালো কাজ দেয়, ঠিক আছে। এছাড়াও নালি পোকার ক্ষেত্রে কাকা ভালো কাজ দেয়। সুপার সোনাটাও তাই। লাল মাকড় এবং মাকড় গোত্রীয় যে সকল পোকামাকড় হয় প্রত্যেকটার জন্য এই দুটো পেস্টিসাইড কিন্তু দুর্দান্ত। কিন্তু টার্মিনেটর তাদের থেকে একটু আলাদা। ছাদ বাগানে যাবতীয় যা পোকামাকড় তার জন্য কিন্তু টার্মিনেটর 11। তো আমি তোমাদের বলবো, যদি অর্গানিক একটি পেস্টিসাইড রাখতে চাও তাহলে তোমরা টার্মিনেটর 11-এর সাথে চাও। তোমরা যদি সিলেক্টিভ কিছু পোকামাকড়ের টার্গেট থাকে, দেখা যাচ্ছে যে তোমরা ছাদ বাগানে লঙ্কা ক্যাপসিকামের উপর বেশি গুরুত্ব দিচ্ছ, সেই কাজগুলোকেই করছো, তাহলে কাকা এবং সুপার সোনাটা যে কোনো একটা রাখতে পারো। তো চয়েস তোমাদের কাছে, তোমাদের ভালো করে বুঝিয়ে বলে দেওয়া হলো কোন পোকার উপরে মানে কোন পেস্টিসাইড অ্যাপ্লাই করতে হবে। 3টে দুর্দান্ত পেস্টিসাইড এবং 3টে কমপ্লিটলি অর্গানিক। কাকা এবং সুপার সোনাটার কালার দেখো অনেকটাই এক। কাকাও কিন্তু হিউমিক অ্যাসিডের মতো ব্ল্যাক এবং সুপার সোনাটাও কিন্তু এক। দুটোর গন্ধ অনেকটা সিমিলার, দুটোর কাজও কিন্তু অনেকটা সিমিলার। এই দুটোর মধ্যে তোমরা যে কোনো একটা রাখতে পারো। এবং টার্মিনেটর 11 এটা কিন্তু আমি বলবো তোমরা যদি কোনোভাবে ম্যানেজ করতে পারো এটার সাথে যাও, দুর্দান্ত পেস্টিসাইড এবং দুর্দান্ত রেজাল্ট। অনেক কেমিক্যাল পেস্টিসাইড আছে যেগুলোর কিছু দিক করে দেয়, যেমন হচ্ছে সাইপারমেথ্রিন গ্রুপ, ইমাডিক্লোরোপিড গ্রুপ, ডাইমেথয়েড 30 এই কম্পোজিশনের গ্রুপ। এইরকম গ্রুপ থাকার জন্য কিছু সিলেক্টিভ পোকামাকড়ের উপরেই কাজ করে। সাইপারমেথ্রিনের এক ধরনের কাজ, তারপরে ইমাডিক্লোরোপিড গ্রুপের এক ধরনের কাজ। কিন্তু এই অর্গানিক এই টার্মিনেটর 11 যাবতীয় যা পোকা ছাদ বাগানে আমরা লক্ষ্য করি সব পোকার জন্য কিন্তু একটি পেস্টিসাইড, সেটা হচ্ছে টার্মিনেটর 11। আমি এই ব্র্যান্ড আমাকে টাকা দেয়নি প্রমোট করতে, আমি ব্যবহার করেছি, ব্যবহার করে ভালো রেজাল্ট পেয়েছি বলেই কিন্তু তোমাদের সাথে আমি শেয়ার করছি। 40 ফোঁটা 1 লিটার জলে গুলে স্প্রে করে দাও। আশা করি প্রত্যেকে বুঝতে পেরেছো। এবং 3টে পেস্টিসাইড অর্গানিকভাবে খুবই ভালো। আমি নিম অয়েলের কথা কেন বললাম না, তোমরা অনেকে বলতে পারো দাদা নিম অয়েল কোথায় গেল, নিম অয়েল তো অর্গানিক। কিন্তু দেখো নিম অয়েলের কোনো কাজ আমি বুঝতে পারি না। অনেকেই ব্যবহার করো নিম অয়েল, তাদের মনে আঘাত লাগতে পারে, তার জন্য ক্ষমা প্রার্থী। কিন্তু নিম অয়েল আমি অ্যাপ্লাই করি না, এটি আমার একদমই পছন্দ হয় না। সেই টাকাতে তোমরা যদি কাকা কিনে গাছে অ্যাপ্লাই করো সেক্ষেত্রে কিন্তু অনেক ভালো রেজাল্ট পাবে। নিম অয়েলের থেকে কাকা অনেক অনেক বেটার। তোমরা একই দামে কাকা অ্যাপ্লাই করতে পারো, সেক্ষেত্রে কিছু হলে পোকা মরবে, নিম অয়েলের কোনো কাজ আমি দেখতে পাই না। আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে বন্ধুদের সাথে শেয়ার করো এবং এরপরে তোমরা কী ভিডিও চাইছো সেই সকল টপিকেও আমাকে কমেন্ট বক্সে জানাতে পারো যে দাদা আমরা এই সকল বিষয়গুলো জানতে চাইছি। আজকের মতো চলি, আবার দেখা হচ্ছে পরের এপিসোডে। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো আর প্রচুর প্রচুর করে গাছ লাগিও। টাটা।